মক্কা কাফেররা এই মক্কা শরীফের ভিতরে তাদের মূর্তির একটা প্রতিমা রাখত। তো তারা মনে করতো যে মুহাম্মদ এবং আব্দুল মুত্তালিবের উপর যদি আমরা হামলা করি তাহলে আমাদের মূর্তিগুলা ভেঙে ফেলবে। সুবহানাল্লাহ। তাদের মূর্তি করা দিতেছে কি আব্দুল মুত্তালিব। আমরা যদি আব্দুল মুত্তালিবকে অথবা তার ফ্যামিলির কাউকে আমরা হামলা করি তাহলে আমাদের মূর্তিগুলা নাক কান গলা মাথা কিছুই থাকতো না। এই ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সাহস এবং আব্দুল মুত্তালিবকে টক্কর দিয়া মুহাম্মদ পর্যন্ত যাওয়ার সাহস করতো না। মক্কার দুইজন লিডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি বিরোধী ছিল। তার মধ্যে একজন হচ্ছে আবু জেহেল আর একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্য হতো তাহলে ওমরই হতো। কে হতো? সেই ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী ছিল। মক্কার জিন্দেগিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এরকম কলিজা কারো ছিল না। কারণ হচ্ছে রাসূলুল্লাহ নবুয়তের প্রথম দিক থেকে রাসূলুল্লাহ সাপোর্ট দিয়েছেন তার দাদা আব্দুল মুত্তালিব, যিনি কিন্তু মক্কার একজন অভিজাত ফ্যামিলির একজন অভিজাত লোক ছিলেন। দ্বিতীয় আরেকটা কারণ ছিল আব্দুল মুত্তালিব জাহিলিয়াতের যুগেও কাবাগরের চাবি থাকতো তার কাছে, তিনি সেটা দেখাশোনা করতেন, ফাই পরিষ্কারের দরকার হলে সেটা করতেন, কোনো কিছু প্রয়োজন হলে সেটা দিতেন। মক্কা কাফেররা এই মক্কা শরীফের ভিতরে তাদের মূর্তির একটা প্রতিমা রাখত। তো তারা মনে করতো যে মুহাম্মদ এবং আব্দুল মুত্তালিবের উপর যদি আমরা হামলা করি তাহলে আমাদের মূর্তিগুলা ভেঙে ফেলবে। সুবহানাল্লাহ। তাদের মূর্তি করা দিতেছে কি আব্দুল মুত্তালিব। আমরা যদি আব্দুল মুত্তালিবকে অথবা তার ফ্যামিলির কাউকে আমরা হামলা করি তাহলে আমাদের মূর্তিগুলা নাক কান গলা মাথা কিছুই থাকতো না।